আমি বারবার একই কথা বলছি যে আমি তৃণমূল কংগ্রেস যাওয়া প্রশ্ন নেই। তৃণমূল কংগ্রেস আমাদের ঘৃণার পাত্র, একটা চোরদের দল। এত লোক থাকতে আমাকে কেন দরকার হয়, সেটাই আমার বক্তব্য। উনি নিরাশায় ভুগছেন, হ্যাঁ, সেই জন্য এই ধরনের আবল-তাবল উনি পোস্ট করছেন। মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্তর যে পোস্টটি নিয়ে আলোড়ন ছড়ায় জেলার রাজনীতিতে, সেই পোস্টটিতে কি লিখেছেন মোহিত বাবু? তিনি লিখেছেন, জেলায় কি তৃণমূল দলের কোনো নির্ভরযোগ্য নেতা নেই যিনি লোকসভায় প্রার্থী হবেন? কি জানি, হয়তো নেই, তাই হয়তো দিদিমণি দুধ পাঠান বারে বারে। মোহিত বাবু, আপনাকে তৃণমূল দলে আসতেই হবে, আপনাকে সব দেওয়া হবে, লোকসভার প্রার্থী, জেলা সভাপতি, আর আপনি যা চান, রায়গঞ্জ পৌরসভা, বিধানসভা সব আপনার পছন্দ মতো করা হবে। ওরকম প্রলোভনের মুখে থুতু। কেন দিদিমণি, আপনার দলে সবাই তো রত্ন, আমরা নিঃস্ব, তবুও আমাদেরই চাই কেন? কারণ আপনিও জানেন, দল পাল্টানো শিল্পপতি লোকসভায় প্রার্থী হয়ে যদি জিতে যায়, তাকে আটকে রাখা অসম্ভব। যদি বা কোনো মন্ত্রী প্রার্থী হন, তাকেও আটকে রাখা অসম্ভব, কারণ আজও দাড়িভিটের রক্ত তার হাতে লেগে আছে। তাই সব ছেড়ে ছুড়ে মোহিত সেনগুপ্তকে ধরো। বাহ, আজও এত ভয় কংগ্রেসকে? দিদিমণি, আজও আবারও সকলের সামনে প্রকাশ্যে বলে রাখছি, দলত্যাগের থেকে দেহত্যাগ অনেক বেশি আনন্দের। আমি দেহত্যাগ করতে রাজি, কিন্তু দলত্যাগ নয়। শেষ যাত্রায় আমার শরীরে থাকবে কংগ্রেসের তেরঙ্গা পতাকা। আমার দেহ যখন যাবে, দেহ থাকবে কংগ্রেসীদের কাঁধে। আপনার বা অন্য কোনো দলের কেউ যেন আমার দেহের সংস্পর্শে না আসে, এটাই আমার এক এবং শেষ বক্তব্য। মোহিত সেনগুপ্তের এই ফেসবুক পোস্ট নিয়ে দিনভর উত্তাল হয়েছে জেলার রাজনীতি। মোহিত বাবুর স্পষ্ট বক্তব্য, আইপ্যাকের মাধ্যমে যোগাযোগ করা হয়েছিল তার সঙ্গে। মোহিত বাবুকে তৃণমূল কংগ্রেসে যে কোনো পদ দিতে নাকি রাজি তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এ বিষয়ে কি বলেছেন মোহিত সেনগুপ্ত, শুনুন। 3 দিন আগে আমার কাছে আইপ্যাকের লোক আসছিল, মানে শাসক দল আইপ্যাকের লোক আসছিলেন, একজন মেঘালয় থেকে, একজন আসাম থেকে। তাদের বক্তব্য যে আপনার সঙ্গে আমাদের যে উত্তরবঙ্গের ইনচার্জ আছেন, সে কথা বলতে বলছে। কথা বললে রাজি হলে সেই ইনচার্জ দিদির সঙ্গে কথা বলে দিবে। তা আমি প্রথমে কথা বলতে চাইনি। তারপর তো ওরা বললো যে আমাদের চাকরিটা বাঁচান, অন্তত ওই শুভজিৎ মিত্র নাকি আছেন শিলিগুড়িতে, তার সাথে কথা বলা যায়। সে আমার সাথে কথা বললো, সে মিত্র, যে আপনার সঙ্গে কথা বলতে চাই এবং আপনার সঙ্গে দিদি কথা বলতে চায়। আর দিদির সঙ্গে কথা বলতে প্রশ্নই নাই না। আপনি, দিদি বলছে যে আপনি দলে আসুন, আমাদের দলে আসুন এবং লোকসভায় দাঁড়াবেন। তৃণমূল কংগ্রেসে যাওয়া না আসা তো অনেক দিন ব্যাপার হয়ে গেছে, আমি আগেই প্রত্যাখ্যান করে দিয়েছি। দিদির দলে কেন আমি যাব? সেই জন্য তৃণমূল কংগ্রেসে যাওয়ার কোনো প্রশ্ন নাই। আমি এটাও বলছি, আমি বারে বলছি যে আমি এমন একটা মানুষ যে মৃত্যুর পরে আমার যেন কংগ্রেসের পতাকা নিয়ে মরতে পারি। এদিন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কার্যত বিষোদ্গার ছুড়ে দেন মোহিত সেনগুপ্ত। তিনি বলেন, যে দল চুরির সঙ্গে যুক্ত, পৌরসভা ভোটে লুটতরা চালিয়েছে যে দল, তিনি আমৃত্যু সেই দলে যাবেন না। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এদিন কি অভিযোগ তুললেন মোহিত সেনগুপ্ত, শুনুন। আমরা চাই এই চোরের দলটাকে তাড়াতাড়ি উৎখাত করার জন্যে। সেই জন্য আমরা বদ্ধপরিকর, যে করি হোক তৃণমূল কংগ্রেস এবং বিজেপি দুটি দলের বিরুদ্ধে আমাদের লড়াই। সে লড়াইয়ে আমরা প্রস্তুত আছি, কারণ তৃণমূল কংগ্রেসে গিয়ে না, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে লড়াই করে আজকে আমরা উৎখাত করতে চাই দুটি দলকে, ভারতবর্ষ থেকে, পশ্চিমবাংলা থেকে। পশ্চিমবাংলায় এমন নক্কারজনক ঘটনা ঘটেছে, যার জন্যে আজকে সমস্ত মানুষ ঠাকুরে বুঝতে পারছে, ভয়ে মুখ খুলতে পারছে না। সেই জন্য তৃণমূল কংগ্রেসে যাওয়ার কোনো প্রশ্ন নাই। আমি এটাও বলছি, আমি বারে বলছি যে আমি এমন একটা মানুষ যে মৃত্যুর পরে আমার যেন কংগ্রেসের পতাকা নিয়ে মরতে পারি। এখন কংগ্রেসের দুঃসময় চলছে, তাই বলে আজকে বাবা মা যদি অসুস্থ হয়ে যায়, আজকে শরীর খারাপ হয়, সন্তানরা বাবা মাকে ফেলে দেয় না। সেই জন্য পশ্চিমবাংলা কেন ভারতবর্ষে কংগ্রেসের দুর্দিন চলতে পারে। আমরা চাই কংগ্রেস থেকে কীভাবে আর শক্তি বৃদ্ধি করা যায়, কংগ্রেস থেকে শক্তি বৃদ্ধি করে ভারতবর্ষের মস্ততে কংগ্রেসকে নিয়ে আসা যায়, রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী করা যায়। সেই স্বপ্ন বাস্তবায়িত করার জন্য আমরা লড়ে যাচ্ছি এবং পশ্চিমবাংলায় আমরা আশা করি
কংগ্রেস রেজাল্ট ভালো করবে গত প্রতিবারের তুলনায়, আমাদের জয় হবেই, ভারতবর্ষে কংগ্রেস ক্ষমতা আসবেই, এটাই আমাদের বদ্ধপরিকর। সেই জন্য তৃণমূল কংগ্রেস যাওয়ার প্রশ্ন নেই। কি প্রস্তাব দিয়েছেন ওনারা? প্রস্তাব দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসে আসতে, এবং তারপরে তৃণমূল কংগ্রেসের সাংসদ হিসেবে দাঁড়ানোর জন্য রায়গঞ্জ কেন্দ্রে আমরা সঙ্গে সঙ্গে আমি প্রত্যাখ্যান করেছি। ওই দলে যাওয়া মানে চোর সাজা, ওই দলে যাওয়া মানে ডাকাত সাজা, এই চোর ডাকাতের দলে আমি যেতে পারি না। লুটরাজ দল। কি পোস্ট করেছেন আজকে? প্রধানমন্ত্রী এই জিনিসই প্রস্তাব করেছি যে আজকে আমার কাছে আইপ্যাক থেকে লোক আসছিলেন দুদিন আগে, এবং তাদের ইনচার্জ যিনি আছেন শুভদীপ মিত্র, শিলিগুড়ি বাড়ি, উনি আমার সাথে কথা বলেছিলেন, তার যা উত্তর আমি দিয়ে দিচ্ছি। এই বিষয়ে আমরা প্রতিক্রিয়া চেয়েছিলাম উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের কাছে। তিনি জানান বিষয়টি তার জানা নেই, সে কারণে কোনো মন্তব্য করতে চান না। তবে তিনি বলেন রাজ্য তথা এই জেলায় তৃণমূল কংগ্রেসে কোনো সংকট নেই, সংগঠন যথেষ্ট মজবুত রয়েছে। আমার এই সম্বন্ধে কিছু জানা নেই, আমি কি বলবো, আমার তো কিছু আমাকে তো কেউ যদি জানাতেন তাহলে আমি বলতে পারতাম। এই সম্বন্ধে আমাকে কেউ কিছু জানায়নি, ওই জন্য আমি কোনো মন্তব্যই করতে পারবো না। উনি যে ওনার দাবি এ সম্বন্ধে আমি কি বলবো। তৃণমূলের সংকট নেই এটা বলতে পারি, তৃণমূলের পশ্চিমবাংলায় কোনো সংকট নেই, উত্তর দিনাজপুরেও কোনো সংকট নেই। আমাদের জেলায় সংগঠনটা খুব ভালো আছে, সংকটের কোনো ব্যাপার নেই দলের মধ্যে। সব কল্পনা যদি করতে পারেন এগুলাতে কোনো উত্তর হয় না। আমি এটাই বলতে পারি জেলা সভাপতি হিসাবে আমার কাছে এরকম কোনো খবর নেই। এই বিষয়ে আমরা কথা বলেছিলাম জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি অরিন্দম সরকারের সাথে। তিনি জানান দলের নিয়ম অনুসারে জেলা কমিটি থেকে নাম প্রস্তাব করে রাজ্যে পাঠানো হয়, রাজ্য সেই প্রস্তাব অনুসারে নাম ফাইনাল করে। এই জেলায় এখনো পর্যন্ত এমন কোনো বৈঠক হয়নি। তবে মোহিত বাবু যে আইপ্যাকের ফোনের কথা বলছেন সেটি প্রতারণা চক্রের ফাঁদও হতে পারে। এই ধরনের ফাঁদে পা না দেওয়ার জন্য তিনি মোহিত সেনগুপ্তের উদ্দেশ্যে সতর্ক বার্তা প্রেরণ করেন। দেখুন, আমাদের দলের যেটা নিয়ম, আমাদের জেলা কমিটি থেকে প্রস্তাবিত হয়ে নাম যায়, সেটাকে আমাদের দলের রাজ্য কমিটি সেটা চেক করে 2-3টে নাম যায়, সেখান থেকে তারা দেখে নিয়ে সেটা ফাইনাল করেন কে হবে। তো এরকম এখনও আমাদের জেলা কমিটির, আমি সভাপতি হিসাবে বলছি উত্তর দিনাজপুর জেলা, এরকম কোনো মিটিং এখনও আমাদের জেলায় হয়নি। আর উনি যে আইপ্যাকের কথা বলছেন, আমি বলবো সাবধানে থাকতে। কয়েকদিন আগেই একটা ঘটনা হয়েছে, আপনারা জানেন, মুর্শিদাবাদের হুমায়ুন কবির তাকে মন্ত্রী করব বলে তার কাছে আইপ্যাকের নাম করে কিছু টাকা পয়সা নিয়ে সেই ব্যক্তি অলরেডি ধরা পড়েছেন, যিনি কিনা আইপ্যাকের লোক নয়। তো এরকম ফ্রড করবার জন্য অনেকেই নানা রকম আইপ্যাকের নাম ভাঙিয়ে কাজ করছে, সেরকম ওনার সাথেও হয়ে থাকতে পারে, সেটা থেকে যেন সাবধান থাকে। তবে ওনার যে বক্তব্য সেটাকে আমরা কুর্নিশ করি। যে কোনো দলের নেতৃত্ব, তিনি যদি দলের প্রতি লয়াল থাকেন সেটা ভালো এবং সেই দলের পক্ষে ভালো। যদিও এদিন মোহিত সেনগুপ্তের বক্তব্য বা তার পোস্টকে কটাক্ষ করেছেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। তিনি জানান 2021 সালে মোহিত বাবুর জমানত জব্দ হয়েছে, বর্তমানে উনি নিরাশায় ভুগছেন। আসলে 2021-এর জ্বালাটা এখনো ভুলে উঠতে পারেননি। আপনারা যেমন জানেন 2016 সালে উনি বিধানসভা নির্বাচনে 53,000 ভোটে জয়ী হয়েছিলেন। আবার 2021 সালে আমার কাছে 64,000-এরও বেশি ভোটে হেরে যান। ওনার কার্যত জামানত বাজেয়াপ্ত হয়েছিল। আর আজকের দিনে ওনার কাছে 4 জন লোকও নেই, উনি নিরাশায় ভুগছেন। হ্যাঁ, সেই জন্য এই ধরনের আবল তাবল উনি পোস্ট করছেন। উনি অ্যাকচুয়ালি কৃষ্ণ কল্যাণীর জনপ্রিয়তা এখন শিখরে, সেই জন্য ওনার নামে যদি কিছু লিখে যদি লাইমলাইটে আসা যায় তার উনি প্রয়াস করছেন। এই প্রয়াস করে লাভ হবে না মোহিতবাবু। আপনাকে যদি একটু নিজেকে লাইমলাইটে আসতে হয় তাহলে আপনাকে আমি সাজেশন দিচ্ছি, হ্যাঁ আপনি আসুন, আমার সাথে একটা সেলফি তুলুন, আর সেটাকে যদি পোস্ট করেন তাও কিছু লোক আপনাকে দেখবে। তাছাড়া তো আপনাকে সবাই ভুলে গেছে। আর আপনি বলছেন যে তৃণমূল কংগ্রেসের আপনার নাকি সহযোগিতা লাগবে। একদম যারা জামানত বাজেয়াপ্ত হয়েছে এই ধরনের লোকদের তৃণমূল কংগ্রেসের সহযোগিতা লাগবে না। হ্যাঁ, আগে উনাদের অবস্থা কি আছে উনারা নিজেদের হালটা ফুরান। আজকে আপনার দল আপনাকে বিশ্বাস করেন না, রাহুল গান্ধীর ন্যায় যাত্রায় হ্যাঁ আপনার প্রতি আস্থা রাখেনি যে আপনার লোক জোগাড় করতে পারবে না, সেই জন্য রায়গঞ্জ বাদ দিয়ে উনি মালদা হয়ে বেরিয়ে গেলেন। প্রথমে নিজের দলের কথা চিন্তা করুন, তারপর অন্য দলের দিকে তাকাবেন। RCTV সংবাদ, রায়গঞ্জ।